লাইসা মিন ইয়াউমিন ইয়াতি আলা ইবনে আদামা ইল্লা ইউনাদি ফিহি ইয়া ইবনা আদম আলা খালকুন জাদীদ। এমন কোন দিন নাই যেই দিন মানুষকে সেই দিনটা ঘোষণা করে না, বলে না। সকাল যখন হলো প্রত্যেক মানুষকে দিন স্মরণ করিয়ে দেয়, ওরে আদম সন্তান, আমি এমন একটা বস্তু তোমার কাছে সম্পূর্ণ নতুন বস্তু। আমি যে দিন সকাল থেকে সন্ধ্যা, তোমরা মনে করছো প্রতিদিন আসবে, প্রতিদিন যাবে, আসে এবং যায়, এটা দিন, এটা কথা নয়। আমি যে আজকে যে দিনটা এসেছি, এই দিনটা কিন্তু কালকের দিন নয়। যেই দিনটা কালকে আসবে ওই দিনটা আজকের দিন নয়। অতএব আনা খালকুন জাদীদ, আমি হচ্ছে একটা নতুন বস্তু। ওয়ানা ফিমা তা'মালু আলাইকা গাদান শাহিদা, তুমি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করবে, কে বলে? একটু ব্রেনে রাখবেন। দিন বলে মানুষকে, আপনাকে বলে, আমাকে বলে। আমরা চায়ের আড্ডায় বসে বসে সারাদিন কাটিয়ে দিই, নদীর ধারে মোবাইল দেখতে দেখতে সারাদিন কাটিয়ে দিই, যে কোনো মোড়ে বসে বসে সারাদিন কাটিয়ে দিই, মাঠে ঘাটে কোনো কাজ করতে করতে সারাদিন কাটিয়ে দিই। কিন্তু একবারও ভাবি না যে এই দিনটা আজকে চলে গেল, এই দিনটা আমার জীবনে আর কোনোদিন পাবো না। আরো আমার জীবনে 50 বছরের দিনগুলো পেতে পারি, কিন্তু যেই দিন আমার কাছ থেকে চলে গেল, এই দিনটা আমি আর কোনোদিন পাবো না। দিন প্রত্যেক মানুষকে স্মরণ করিয়ে দেয়, ওরে আদম সন্তান, যেই দিনটা আমাকে তুমি পেয়েছো, আমি একটা নতুন বস্তু। অতএব তুমি যা আজকে করবে, কালকে তোমার জন্য আমি সাক্ষী দেব। সাক্ষীটা তোমার পক্ষেও হতে পারে, সাক্ষীটা তোমার বিপক্ষেও চলে যেতে পারে। অতএব ফামাল ফিয়া খায়রান, আমাকে তুমি যতটা তোমার জীবনে পাবে, অতএব তুমি আমার মধ্যে ভালো আমল করার তুমি চেষ্টা করিও। কেননা আশহাদু লাকা গাদান, আমি তোমার জন্য কালকে সাক্ষী দেব। সব চাইতে বড় কথা মনে রাখিও, ফাইন্নী লাউ কাদ মাজাইতু, ফাইন্নী লাউ কাদ মাজাইতু লাম তারানি আবাদা, আমি তোমার বেখিয়ালে, তোমার অলসতায়, তোমার গাফলাতির মধ্য দিয়ে যদি গত হয়ে যায়, সকাল হলাম আল্লাহ বিল্লাহ করলে না, কোরআন তেলাওয়াতের সঙ্গে সম্পর্ক নাই, কোনো ফকির মিসকিনকে দান ধ্যান করলে না, মানুষকে কোনো ভালো সব উপদেশ দিলে না, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করলে না, ছেলেদেরকে ভালো বার্তা দিলে না, তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাই খাই করতে করতে, দুনিয়া করতে করতে, ঝামেলা গালিগালাজ এটা ওটা মানুষের সঙ্গে অশান্তি করতে করতে চলে গেল, সারাদিন পার হয়ে গেল। দিন বলছে ফাইন্নী লাউ কাদ মাজাইতু, সকাল থেকে সন্ধ্যা যদি আমি তোমার হাত থেকে বেহাত হয়ে যাই, লাম তারানি আবাদা, তোমার জীবনে আমাকে আর কোনোদিন দেখতে পাবে না। যেই ক্ষতিটা তুমি করলে, যেই লসটা তোমার হয়ে গেল, এই লসটা কোনোদিন পূর্ণ হবে না। কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আমার সময় খুব অল্প, এই সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে সময় নিয়ে কিছু বুঝাবার চেষ্টা করব। সময়টা এত মূল্যবান জিনিস কিনা, আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের নাম হলো সময়। একটা বাচপান কালে দুধ খেতে খেতে চলে গেছে, ওইটা একটা সময়। বড় হলেন, স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি, ওয়ালাইকুম সালাম, এখানে গেলেন, এটা একটা আপনার সময়। তারপর আপনি বড় হলেন, বিয়ে শাদী করলেন, এটা একটা সময়। তারপরে আপনি একটু বাবা হলেন, বাবা হয়ে ছেলে মেয়েকে লেখাপড়া এটা ওটা করালেন, তারপর কিছুদিন পর শ্বশুর হলেন, তারপরে গার্জেন হলেন, এই করতে করতে বয়স্ক হয়ে গেলেন, কিছুদিন পর মারা গেলেন। যখন মরে গেলেন ওটা আলাদা চ্যাপ্টার। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই টোটালটাই, এক কথায় আপনার বয়সটাই সময়। তাহলে আল্লাহ এটা বিভিন্ন স্তরে ভাগ করেছে। মানুষ যদি পৃথিবীর বুকে কিছু করতে চায়, তাহলে ওর সময়কে মূল্য দিতে হবে। আমি যখন লেখাপড়া করি, তা আমার অনেক সাথী সঙ্গী আছে, আমার অনেক সাথী সঙ্গী আছে। আমার মিতা নাজমুদ্দিন আপনাদের এখানকার, আমাদের অনেক সিনিয়র।
তা আমরা যখন মোহনাতে পড়ি, তারপর বিভিন্ন জায়গায় পড়ি, আমাদেরও অনেক সাথী ছিল। তো কেউ কেউ লেখাপড়া আগেই বাদ দিয়ে দিয়েছে, কেউ কেউ হয়তো আধখেড়ে মৌলভী সাহেব হয়েছে, কেউ কেউ ভালো মৌলভী সাহেব হয়েছে। আর আমরা যেটুকা হয়েছি আর কি, আমাদের মধ্যে কেউ ভালো জায়গায় গেছে, কেউ আবার খুব নিচে জায়গায় আছে। কেন বলেন তো? ওই সময়টাতে যে লেখাপড়া গুরুত্ব দিয়ে করা উচিত ছিল, ওরা লেখাপড়া ঠিক মতো করতো না। যেদিন ইচ্ছা হলো গেল, যেদিন ইচ্ছা হলো গেল না। আর আমার লাইফের কথা বলছি, আমি যদি না থাকতাম ওদিন ক্লাস বন্ধ থাকবে। তার মানে ওরা মনে করছে যে এই না পড়লেও চলবে। গোপালপুর মাদ্রাসার কথা বলছি, আমি গোপালপুর মাসে পড়েছি। তো আমি যদি না থাকি ক্লাস হবে না, আর আমি থাকলে ওরা বলছে আজ যাইস না ক্লাসে, বলছি ক্লাস করতে হবে, ক্লাস করেছি। তো যাই হোক, লেখাপড়ার সঙ্গে যে একটা, তো লেখাপড়ার সঙ্গে যদি যুক্ত হন, আপনার বেটা প্রতিদিন মাদ্রাসা পাঠিয়ে দিলেন, খোঁজ নিলেন না যে মরাতে বসে থেকে ঘুরে চলে এলো। এ করতে করতে 1 বছর গেল, 2 বছর গেল, কিছুদিন পরে মাধ্যমিকে ফেল করেছে। কি ব্যাপার? তুই প্রতি বছর স্কুল যাচ্ছিস, অথচ মাধ্যমিকে ফেল কেন রে? ওর যদি স্কুলের রেজিস্টার দেখা হয়েছে, তো প্রতি মাসে কোনো মাসে 3 দিন, কোনো মাসে 4 দিন, পূর্ণ 10 দিন কোনোদিন আসেনি। তা আপনি দেখলেন যে আপনার বেটা গেল, খোঁজ খবর নিয়েছেন কোথায় গিয়ে থাকলো? আমাদের গোপালপুর মাদ্রাসায় একটা ছাত্র, ও প্রতিদিন বাড়ি থেকে আসছে, মাদ্রাসাতে না, বাড়িতেও নেই। ওর বাপ বলছে মাদ্রাসা গেছে, মাদ্রাসা বলছে ও আসেনি। কিছুদিন পর খোঁজ নিয়ে দেখা হয়েছে, মাদ্রাসার টাইম খেনে প্রতিদিন এসে গাছে চড়ে থাকে। মাসে যখন ছুটি হলো বাড়ি চলে আলো। ও সময়ের কোনো মূল্য বুঝে? সময়ের মূল্য যদি না বুঝেন, কিছুই হবে না। যখন ধান লাগানোর দরকার, তখন সবাই ধান লাগাইছে, আর আপনার ফুরসত নেই, আর বসে বসে চায়ের দোকানে সকাল থেকে সন্ধ্যা আড্ডা মারছে। যখন ধান লাগা হয়ে গেল, একদিন বলছে কি ব্যাপার, রাস্তা তো বন্ধ হয়ে গেছে, ধান খানি কেমন করে লাগাবো? তো চায়ের দোকানে বসে থাকো। তারপরে ধান লাগা হলো না, সবাই যখন ধান মারছে সবারই গোলাতে ভর্তি হলো। ও যদি পরে বলে যে আমার গোলাটা খালি থেকে গেল, তো গোলা ভর্তি হয়ে যাবে। সময়ের মূল্য দিতে হবে। মানুষ সময়ের মূল্য দেখ আর না দেখ, ওকে একদিন সময়ের মূল্য বুঝতে হবে। আর যেদিন বুঝবে সেদিন ওর কাছে কিছু করার থাকবে না। আমি আজকে বললাম, আরো বক্তা বলবেন, বিগত দিনেও বক্তারা বলেছেন যে সময়ের মূল্য দেন। সময়ের মূল্য যদি না দেন, আল্লাহর রাসূল বলছেন নিমাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ বলছেন আমি মানুষকে 2টো নিয়ামত দিয়েছি, 2টো দান করেছি, 2টো অবদান করেছি। কিন্তু এই অবদান দুটির, এই নিয়ামত দুটির এরা অপব্যবহার করে, এরা গাফেল থাকে, এরা ধোকায় থাকে, এরা মনে করে না যে এগুলো কত বড় নিয়ামত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষকে 2টো নিয়ামত দিয়েছি, যেই নিয়ামত দুটোকে মানুষ গুরুত্ব দেয় না, অবহেলায় কাটিয়ে দেয়। আর ওই 2টো নিয়ামত হলো কি? একটি হলো আসিহা, মানে সুস্থতা। সুস্থতা, জি আপনি সুস্থ আছেন, ভালো আছেন, আপনাকে অসুখ বিসুখ নাই। যখন আপনাকে অসুস্থতা ধরবে, তখন আপনি বুঝতে পারবেন যে সুস্থতা কত বড় নিয়ামত। আর একটা কি বল ফারাক, আপনার অবসর। আপনার কাছে যদি অবসর থাকে, আপনার কাছে যদি ফুরসত থাকে, তাহলে ওই ফুরসতটাকে কাজে লাগান। আর ফুরসতকে যদি কাজে না লাগান, এমন একটা দিন আসবে যে ওই দিন আপনি খুব আফসোস করবেন, খুব আপনি আল্লাহর কাছে আবেদন করবেন, কিন্তু সেদিন সময় পাবেন না। কেমন? ব্যস্ততা। আপনাকে ব্যস্ততা একটু দেখাই। আপনি সকালবেলা উঠেছেন, 5টা আপনার বেটা আছে, শুয়ে আছে। সকালে উঠে গরুটি বার করলেন, মুখ হাত দিয়ে নামাজ পড়তে গেছেন, আপনার সূর্য উঠে গেল। যদি নামাজ পড়ে এসে দেখছেন তো একটা গায়ে আপনার খুঁড়া থেকে ছুঁড়ে গেছে। যদি গরুটাকে ধরতে গেছেন, দেখছেন কাল ধান খাইছে, ও গরুটাকে ধরে নিয়ে চলে গেছে। ওর বাড়ি গরুটা আনতে গেছেন, তো ওর যত লেকচার, আধা ঘন্টা আপনাকে ওর লেকচার শুনতে হলো। গরুটা যদি ওখান থেকে নিয়ে আসছেন, আপনার স্ত্রী বলছে যে ইয়ার খাদিজার বেটার পা ভেঙে গেছে, মানে আপনার লাতির পা ভেঙে গেছে।
তো কি করতে হবে, চল গরু বাছুর সব থাকলো, আপনার বেটারা শুইতেই আছে, ওই স্ত্রীকে নিয়ে ভাঙা সাইকেল নিয়ে সাইকেল চালিয়ে চলে গেলেন আপনার লাতিকে দেখতে। আপনি যদি গেলেন করণ দিঘি, তো করণ দিঘি থেকে আবার ট্রান্সফার করতে চলেছে রায়গঞ্জ, ফের ওখানে আপনি রেখে দিলেন ডালখোলাতে সাইকেল খান, গাড়ি ধরে আপনি চলে গেলেন রায়গঞ্জ। রায়গঞ্জ যদি যাইছেন তো বলছে এখন আর হসপিটালে ঢুকতে দেওয়া যাবে না। তো কখন দেখতে দেওয়া যাবে, 4টার পরে। তো বলছে এখন আমি দেখতে পান না, তো বাড়ি গিয়ে ফের পরে আসবো, তো 4টে পর্যন্ত থাকি। 4টে পর্যন্ত যদি আপনি থাকলেন, 4টার পর দেখতে যখন আপনি গেলেন, দেখলেন, দেখার পরে আর ওইখান থেকে আপনি গাড়ি পান না, বাড়ি আসবেন তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার নাম কথা নাই। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখা গেল ওইখান থেকে আপনি হসপিটাল থেকে শিলিগুড়ি মোড় আসলেন, শিলিগুড়ি মোড় থেকে একটা অটো ভাড়া করে বা টোটো ভাড়া করে বাড়ি আসলেন, রাত 12টা হলো। ব্যস্ততা দেখবেন, আর চায়ের দোকানে বসে বসে সকাল সন্ধ্যা ভকার ভকার করে এত মূল্যবান সময়টাকে নষ্ট করলেন। আজান হলো, অথচ জাহেলের মতো আপনি একেবারে অপদার্থের মতো বসেই থেকে গেলেন, অথচ আপনি নামাজ পড়তে গেলেন না, দুনিয়া 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 করতে গেলেন। ব্যস্ততা আসার আগে আগে আপনি জীবনটাকে কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর জাহেল মানুষ, অজ্ঞ মানুষ সময়ের গুরুত্ব না বুঝলেও একদিন তারা বুঝবে, আর যেদিন বুঝবে সেদিন তার জীবনের শেষ সময় হবে। ওদিন বুঝে নিয়ে ও আল্লাহর কাছে আবদার করবে। কি আবদার করবে? রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। এই হতভাগা মানুষ, এই মাথা মোটা মানুষ, আল্লাহ যখন তাকে সময় দিয়েছে, আর সময়ের মধ্যে তাকে সৎ কাজ করা, ভালো কাজ করার জন্য অনেক গাইডলাইন দেওয়া হয়েছে, তবুও সে করবে না, তবুও সে করলো না। আর যখন তার মৃত্যু আসবে, মৃত্যুর সময় যখন সে দৃশ্যগুলো দেখবে, আল্লাহকে বলবে, আল্লাহ রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, আল্লাহ তুমি আমাকে কিছু সময় দাও, কিছু আমাকে দিন বেঁচে থাকতে দাও, কয়েক মাস বাঁচতে দাও, কয়েক বছর বাঁচতে দাও, দুনিয়াতে যাব ফাসাদদাকা, আর দুনিয়ার বুকে যা আছে সব আমার সম্পদ দান করে দিব, জমি দান করে দিব, টাকা পয়সা দান করে দিব, যা অর্থ আছে সব দান করে দিব। ওয়া কুম মিনাস সালিহিন, আর জাহেল হয়ে ফাজের হয়ে মরেছিলাম, পাপী হয়ে মরেছিলাম, আমি আর পাপ করব না, আমি একেবারে নেককার সালেহ হয়ে মরব। অতএব ও আল্লাহর কাছে খুব অনয় বিনয় করে বলবে। যখন অনয় বিনয় করে বলবে, আপনাকে বলেছি মানুষ বুঝুক আর না বুঝুক, তার জীবনের শেষ দিনে সে বুঝতে শিখবে বা বুঝবে। যখন বলবে, আল্লাহ বলবে, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তুমি আল্লাহকে যতই বলো না কেন, আল্লাহ বলছে না না, তোমার 1 মিনিট সময় পিছানো যাবে না। মানুষের যখন মৃত্যু চলে আসবে, 1 মিনিট যেমন আগে তার মৃত্যু আসবে না, 1 মিনিট তার পিছেও সময় যাবে না, তাকে মরতেই হবে। আর আল্লাহ ভালো জানে এই আদম সন্তানরা আল্লাহকে মিথ্যা কথা বলে পরবর্তীতে কি করতে পারে। অতএব এই আমাদের সময়ের মধ্যে যেই মূল্যবান সময় আল্লাহ আমরাকে দিয়েছে, এই মূল্যবান সময়ের মধ্যেই কিছু করতে হবে। কিছু মানুষ মৃত্যুর সময় আল্লাহকে বলবে, আর কিছু মানুষ ওই সময় বলবে যখন কিয়ামতের দিন হাসরের মাঠে সমস্ত মানুষ একত্রিত হবে। আর ওই সময় জালেমেরা, অত্যাচারীরা, পাপীরা, দুনিয়ার বুকে যারা অহংকার দেখিয়েছিল, ধনমানের অহংকার দেখিয়েছিল, গরিব এবং সাধারণ লোকেরা যখন নামাজ পড়তে যেত তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করত, তাদেরকে উপহাস করত। এরা যখন কিয়ামতের দিন জাহান্নামকে দেখবে, আল্লাহ তার নবীকে বলছেন, ওগো নবী, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, ওই দিন কাফিরদেরকে যখন দেখবে, অত্যাচারীকে যখন দেখবে, তারা মাথা নত করে জাহান্নামকে দৃশ্যমান, জাহান্নাম ধরতে আসছে, জাহান্নাম গর্জন করছে। ওই সময় আল্লাহকে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না। আল্লাহ আজকে যেই কথাগুলো আলেমদের মুখে শুনতাম,
যে কথাগুলো বক্তাদের মুখে শুনতাম, জাহান্নাম হবে, জাহান্নাম ধরবে, পাপীদেরকে জাহান্নামে যেতে হবে, ওই জাহান্নাম আজ নিজের চোখে দেখলাম এবং এর যা গর্জন নিজের কানে আমরা শুনলাম। আবসার না মানে দেখলাম, ওয়াসামেনা মানে শুনলাম। আল্লাহ ফারজেনা, আর এখানে থাকার মতো পরিস্থিতি নাই, আমাদেরকে পৃথিবীর বুকে ফিরিয়ে দাও। নামাল সালেহান, ভালো কিছু আমল করব, যে আমলের ওয়াসিলাতে জান্নাতে যাব, জাহান্নাম থেকে বাঁচব। ইন্না মুকিনুন, আজকে আমাদের বিশ্বাস হয়ে গেছে। ওই দিন বলবে বিশ্বাস হয়ে গেছে, তো ওই দিন বিশ্বাসে কোনো কাজ আসবে জি? এদিকে তো আসার আর জায়গাই নাই। মরে যাওয়ার পরে মানুষের আসার কোনো জায়গা আছে কি? আল্লাহ আপনাকে যা প্রশ্ন করবে, প্রশ্নের রেজাল্ট উত্তর যদি ভালো হয় তাহলে আপনার ফলাফল কি হবে, এবং প্রশ্নের রেজাল্ট যদি খারাপ হয় রেজাল্ট কি হবে, এগুলো সব জানা। আমাদের প্রশ্ন আউট হয়েছে তাও করি না, আর সেদিন আল্লাহর কাছে চাইলে কি হবে? শুধু তাই নয়, কিছু লোককে আল্লাহ জাহান্নামে ভরে দিবে। জাহান্নামে যখন ভরে দিবে তখন তাও আল্লাহর কাছে আবেদন করবে। কি করবে? ওয়াকাল আল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। কাফেরদেরকে, অস্বীকারীদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে এবং জাহান্নামে তারা পুড়বে। আজকাল যদি মানুষ আগুনে পুড়ে যায়, নদীতে পড়ে যায়, দেওয়াল চাপা পড়ে যায়, কাউকে যদি গুলি করে দেওয়া হয়, কিছুক্ষণের মধ্যে মানুষটা মৃত্যুবরণ করবে। কিন্তু অত ভয়াবহ আগুনের জাহান্নাম, জাহান্নামে পড়লেও আল্লাহ বলছেন লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তাদের ওখানে কোনো মৃত্যু হবে না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, এবং তাদের কিঞ্চিত পরিমাণ আযাবকে হালকা করা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, আল্লাহ বলছেন আমি এমতই অস্বীকারীদেরকে জাহান্নামে দেব। ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা, ওরা যখন দেখবে আমাদের মৃত্যু হয় না, ওরা যখন দেখবে জাহান্নামও কিছু আযাব কমে না, চিৎকার করে বলবে রব্বানা আখরিজিনা, আল্লাহ এখান থেকে আমাদেরকে বের করো, একটু সুযোগ দাও, দুনিয়ার বুকে যাব। নামাল সালেহান গায়রাল্লাযী কুন্না নামালু, দুনিয়ার বুকে যে বান্দ্রামি করেছিলাম, দুনিয়ার বুকে যে অপচয় সময়কে আমরা নষ্ট করেছিলাম, সময়ের কোনো গুরুত্ব দিইনি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল, যেমন সকাল হয়েছে গাধার মতো খেটেছি, রাত্রি হয়ে গেছে মরার মতো পড়ে থেকেছি। আর আমাদের এই বলে আর কিছু ছিল না, আমরা শুধু এই করতাম, আল্লাহ গো যে অন্যায় করেছিলাম এই অন্যায় করব না, আমাদেরকে দুনিয়ার বুকে ফিরিয়ে দাও। ফিরিয়ে দেওয়া হবে কি? ফিরিয়ে দেওয়া হবে? আপনারা বলেন। কোরআন বলছে, আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমি কি তোমাদেরকে বয়স দিইনি? আমি কি তোমাদেরকে সময় দিইনি? কে এমন পৃথিবীর বুকে এমন নাই যারা 10 বছর 15 বছর 20 বছর বয়সে মরে গেছে? এদের মতো হিসাব কিতাব হবে না। কিন্তু 50 60 বছর 70 বছর আপনি বাঁচলেন, আল্লাহ আপনাকে জমি জমা দিয়েছে, বাড়িঘর দিয়েছে, ছেলে মেয়ে স্ত্রী সন্তান সন্ততি, সুখ শান্তির আপনার অভাব নাই, সব কিছু আছে। তথাপি যেই আল্লাহ আপনার এত সুব্যবস্থা করলেন, সেই আল্লাহর জন্য শুকরিয়াটাও আদা করলেন না। আপনি কি মনে করছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ বলছেন আদম সন্তান পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করেছি। যেমন একটা গরুতে পায়খানা করলো, গোবর হলো, সার দিলেন, ওর তো একটা গুরুত্ব আছে। যেমন পৃথিবীর বুকে অনেক বেদামি জিনিস পড়ে আছে যার মূল্য নাই, তোমাদেরকে আমি মূল্যহীন করে তৈরি করেছি মনে করছো। আর তোমরা এটাও মনে করছো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা ভাবছো আমার কাছে ফিরে আসতে হবে না। যখন ফিরে আসবে তখন বুঝতে পারবে কত ধানে কত চাল হয়। ওখানে আপনারা গল্প করছেন কিনা? এমনি তো জালসাই লোক নাই, তার মধ্যে কোরআন হাদিসের আলোচনা, আবার দেখছি কেউ কেউ মনে করছে এটাই ফুরসেট। যাই হোক, গল্প করিয়েন না, 2-4টা কথা শুনেন, তারপর যখন চলে যাবেন তখন চলে যাবেন। হতে পারে আপনার জীবনে কিছু পরিবর্তন ঘটতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেনিয়মের
জীবনযাপনকে আল্লাহ নিয়মের মধ্যে নিয়ে যাক, এটা আপনার কাছে আমি একটা আবেদন রাখবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদম সন্তান ও আমার উম্মতেরা, বলার তো অনেক কিছু আপনাদের সামনে আমার ছিল, বলার ইচ্ছা করছি, কিন্তু সময় যেহেতু আমার বাধা আছে, সময় আর ধরেন যে কয়েক মিনিট আছে, এর মধ্যে আমি আমার বক্তব্যটাকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর রসুলের একটা খুব গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে আমি তুলে ধরছি। তার আগে আপনাদেরকে বলবো, সময়ের গুরুত্ব আপনি তখনই বুঝতে শিখেন যখন সময় আছে। সময় চলে যাওয়ার পরে আর যদি আপনি হাই হুতাশ করেন তখন কিন্তু হবে না। তাই আল্লাহ রসুল বলছেন, ইকতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে গুরুত্ব দেন। 5টা বস্তু আসার আগে 5টা বস্তুকে গুরুত্ব দিবেন, কারণ এই 5টা যদি চলে যায় এই 5টাকে আর পাওয়া যাবে না। যেই 5টাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে গুরুত্ব দিতে বলছেন, গানিমত মনে করতে বলছেন, এই 5টা যদি একবার হাতছাড়া হয়ে যায় দ্বিতীয়বার আপনি আর পাবেন না। তার জন্য আল্লাহ রসুল বলছেন, ইকতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে 5টাকে গুরুত্ব দিবেন। তার মধ্যে 1 নম্বরে আল্লাহ রসুল বলছেন, শাবাবাকা কাবলা হারামিকা, আপনার জওয়ানি কালটা, যৌবন কালটা। আমরা বুঝতে পারছি যে আমাদের মধ্যে কাদের যৌবন আছে, কাদের যৌবন নাই, কারা আমরা বয়স্ক হয়ে গেছি, কারা আমরা এখনো জওয়ান হয়ে আছি। অতএব আল্লাহ রসুল বলছেন, যতদিন তোমার জওয়ানি আছে তুমি মনে করিও যে এটা একটা আল্লাহর বিশাল বড় দান, অতএব এই জওয়ানিতে কিছু করি। আর এই জওয়ানিকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিন যেদিন কোনো ছায়ার ব্যবস্থা হবে না, সূর্য অতি নিকটে আসবে, পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, মানুষ শুধু নাপচি নাপচি করবে, ওই দিন আল্লাহর আরশের বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। ওই ছায়াতে 7 প্রকার লোক থাকবে, তার মধ্যে 1 প্রকারের লোক যুবকেরা থাকবে। যুবকেরা থাকবে যারা যৌবনকালে তাদের মূল্যবান সময়টা ওরা ইচ্ছা করলে বানরানি করে, শয়তানি করে, বদমাশি করে শেষ করতে পারত, কিন্তু তা করেনি। আল্লাহ রসুল বলছেন, নাশাফি ইবাদাতে রব্বিহি, আল্লাহর ইবাদতে তার এই মূল্যবান সময়টাকে, জওয়ানিটাকে। আমাদের মধ্যে অনেকে আজকাল কি করছে জানেন, করবো জি থামো, বেটা বেটি গেলা বিয়ে দিই, এই চুল দাড়ি গেলা কাঁচা আছে একটু পাকুক, তারপর এই করতে করতে আজকাল করতে করতে কখন যে আমার কাছে মালাকুল মত চলে এসছে তো বুঝতে পারিনি। করছি করব দাড়ি পাকুক এই করুক করতে করতে আসল ঠিকানায় চলে গেছে। এরকম যেন না হয়, অতএব জওয়ানিটাকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। 2 নম্বর আল্লাহ রসুল বললেন, সিহাতাকা কাবলা সাকামেকা, তুমি যতদিন সুস্থ আছো, অসুস্থ হওয়ার আগে এটাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করিও। জানি না কোন এমন সময় এমন অসুখ তোমাকে ধরবে, তোমার ইচ্ছা থাকলেও তুমি ইবাদত করতে পারবে না, মসজিদ যাওয়ার ইচ্ছা থাকলেও মসজিদে যেতে পারবে না। আমার ইচ্ছা হলেই মোটরসাইকেল পার করে ভাটল চলে গেলাম, কেউ আবার রাসা খাওয়ার খুব ভক্ত, রাসা খাওয়া চলে গেলাম, কেউ আবার মোড়ে বিভিন্ন জায়গায় গিয়ে আড্ডা মারলাম। কিন্তু বন্ধু, আপনাকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। আপনি ভাবুন, আপনার পাড়ায় কোনো একজন লোক যাকে প্যারালাইসিস হয়ে গেছে, অধমের রোগ হয়ে গেছে, শরীরে ইচ্ছা সব কিছু আছে, ধন সম্পত্তি টাকা পয়সা সব কিছু আছে, অনেক খরচ করে ডাক্তার দেখিয়েও পা সচল হলো না, মোটর সাইকেলে চালা তো দূরের কথা, বসে থাকতে পারে না, ভাটল যাওয়ার কত মনে ইচ্ছা হয়, রাসা খাওয়ার যাওয়ার কত মনে ইচ্ছা হয়, কিন্তু ইচ্ছা থাকলেও বাস্তবে রূপ দিতে পারে না।
কেন পারে না? অচল হয়ে গেছে, অসুখ হয়ে গেছে। আপনি একটু ভাবুন, আল্লাহ রাব্বুল আলামিন ওকে অসুখ করলেও এত বড় নিয়ামত দিয়ে আমাকে ভালো রেখেছে, আমি সুস্থ আছি। আপনাকে যদি একটা করুণ ঘটনা বলি তাহলে ঠিক বুঝতে পারবেন। কোনো এক বন্ধু তার এক বন্ধুকে দেখতে গেছে, বেশ কিছুদিন থেকে প্যারালাইসিসের অসুখ। বন্ধুকে দেখতে গিয়ে বলছে, ভাই বলো দেখি, তুমি তো বেশ কিছুদিন থেকে অসুস্থ হয়ে আছো, তোমার মনের যদি কোনো স্বাদ, মনের যদি কোনো ইচ্ছা থাকে তা আমাকে বলো, আমি সেটাকে পূরণ করার চেষ্টা করব। ধরেন আপনি কোনো আপনার বন্ধুকে দেখতে গেছেন, আপনার বয়স 30-40 বছর হবে, 40 বছর, আপনার একটা ওরকম বয়সের বন্ধুকে দেখতে গেছেন, তো ওকে বলছেন, ভাই তুমি তো বহুদিন থেকে অসুস্থ, তো মনে কি তোমার কোনো ইচ্ছা আছে? অনেকে বলে না শেষ ইচ্ছেটা এই ছিল, এই ছিল। তো ওই লোকটা বলছে, ভাই আমি 7 বছর থেকে প্যারালাইসিসে ভুগছি। 7 বছর, বয়স কত? টোটাল 40 বছর। টোটাল 40 বছর বয়স, 7 বছর থেকে প্যারালাইসিস। তাহলে যুবক অবস্থায়, যৌবন অবস্থায় তার প্যারালাইসিস। আপনি এখনো বয়সের অহংকারী আছেন যে আমার বয়স তো এখনো 50-60 হয়নি, তো যারকে বয়স বেশি তারা বেশি প্যারালাইসিস হবে, তাছাড়া তো সাধারণ এগুলো তো হয় না। তোকে বলছে, ভাই তোমার কোনো মনের ইচ্ছা? লোকটা বলছে, ভাই আমার মনের কোনো ইচ্ছা নাই, 7 বছর থেকে বিছানায় আছি, 5-5টা আমার ছেলে মেয়ে আছে, বয়স্কা মা আছে, স্ত্রী আছে, সবাই আমার যত্ন নিতে নিতে, সেবা করতে করতে ওরাও যেন ক্লান্ত হয়ে গেছে, আর আমাকে আর বিছানায় পড়ে থাকতে ভালো লাগে না। সুস্থ হব এটাও মনে হচ্ছে না, কিন্তু একটা মনের বড় স্বাদ, একটা মনের বড় ইচ্ছা ছিল। সেই ইচ্ছা আল্লাহর কাছে মনে মনে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এতদিন যা করেছি, কোনোদিন মসজিদে নামাজ পড়েছি, কোনোদিন বাড়িতে, কিন্তু আমি নামাজ পড়া ছাড়া কোনোদিন থাকতাম না। 7 বছর থেকে বিছানা হয়ে আছি, কোথাও যেতে পারি না। এমনকি মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, তোমার উপকারের জন্য এসো, তোমার লাভের জন্য এসো। হাইয়া আলাস সালাহ মানে নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ মানে তোমার উপকারের জন্য, কামিয়াবির জন্য। যখনই এই আজান আমার কানে আসে, তখন আল্লাহকে বলি, আল্লাহ তুমি যদি আমাকে একটু চলার ক্ষমতা দিতে, পা দুখান যদি একটু পাততে পারতাম, আর টুকটুক করে মসজিদ যেতে পারতাম, আর এই পবিত্র কপালখানা তোমার ওয়াস্তে, তোমার শুকরিয়া আদায় করার জন্য নামাজিদের সঙ্গে, মুসাল্লিদের সঙ্গে জামাতবদ্ধভাবে নামাজ পড়ে নিজেকে যদি ধন্য করতে পারতাম। বন্ধুরে আমার, এই আবদারটা, এই আশাটা শুধু আল্লাহর কাছে করছি। বন্ধুরা আমার, এত সুস্থ আছেন, এত ভালো আছেন, মোড়ের মধ্যে একটা চায়ের দোকান, কি এমন জিনিস, প্রতিদিন ওই চা খাই, প্রতিদিন ওই মোবাইল দেখি, প্রতিদিন পাড়া প্রতিবেশীর গল্প গুজব, এতগুলো করে করে মন আমার আলাই না। মুয়াজ্জিন যখন আজান হলো, সমস্ত আল্লাহর বান্দারাকে মসজিদে আহ্বান করলো, কিন্তু ওই সময় শুধু শয়তানেরা পালিয়ে যায়, আর শয়তানেরা পালিয়ে যায়, মুমিনেরা মসজিদে আসে। কিন্তু আপনি কোন শয়তানের শয়তান, আপনি কোন ইবলিসের ইবলিস, সময়ের মূল্য না বুঝে, এত মূল্যবান সময় আল্লাহ আপনাকে 60 বছর 50 বছর বয়স দিল, অথচ এখনো টাইমলি আপনি মসজিদে গিয়ে নামাজটা পড়তে পারলেন না। আপনার মতো হতভাগা, আপনার মতো নিমক হারাম, আপনার মতো ইবলিস আর পৃথিবীর বুকে কেউ হতে পারে? আপনার জীবন তৈরি করবেন আপনি। আপনি যদি মনে করেন টাকা পয়সা আছে, ছেলে মেয়ে আছে, মরবো, কোরআন পড়ে দান টান দিয়ে ছেলেপিলে আমাকে জান্নাতে ভরে দিবে, বাপের সম্পদ ভরে আছে, আপনাকে জান্নাতে ভরে দিবে। জান্নাত নিজের আমলে তৈরি করতে হবে, নিজে তৈরি করে নিতে হবে। জান্নাত আপনাকে কেউ দিয়ে দিতে পারবে না। কারণ পৃথিবীর বুকে যে সমস্ত লোক বেনামাজি হয়ে মারা গেছে, এই লোকগুলো জান্নাত কোনোদিন যাবে না, বা এরা জাহান্নামে যাবে, এটা বাস্তব কথা, এটা অরিজিনাল কথা। কারণ আপনারা জানেন, কোরআন বলছে কিছু কিছু জাহান্নামীকে কিয়ামতের দিন ওর বন্ধুরা বা ফেরেশতারা জিজ্ঞেস করবে, জাহান্নামে কেনে জি, তোমরা জাহান্নামে কেনে? তো কোরআনের ভাষায় যে উত্তরটা দেওয়া হয়েছে, কি উত্তর আপনাদের জানা আছে? তো অন্য কিছু বলবে কি যে আমি আমার স্ত্রীকে মেরেছিলাম,
আমার ভাইকে আমি খুন করে দিয়েছিলাম, আমি পাড়া প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিলাম, হ্যাঁ এগুলো করলেও জাহান্নামে যাবে, কিন্তু সেগুলো আলাদা গুনাহ। কিন্তু ওই জাহান্নামীরে যে উত্তরটা দিবে সেই উত্তরটা হবে লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জাহান্নামে এই কারণে এসেছি যে আমরা নামাজ পড়তাম না, আমরা বেনামাজি ছিলাম। আজান হলেও শুধু আলেমরা নামাজ পড়েছে, হাজী সাহেবরা নামাজ পড়েছে, আর আমি খুব গাছের গোটা ছিলাম। দোকানে বসে থাকলেও আমাকে কোনো মৌলভী সাহেব কিছু বলতে পারতো না। মোবাইল দেখে দেখে সারা জীবনটা আমি পার করেছি। এটা বলতে গিয়ে যে সে হাতাকা কাবলা সাকামেকা, আপনি অসুস্থ হওয়ার আগে সুস্থটাকে কাজে লাগান। আর 3 নম্বরটা হচ্ছে কি গেনাকা কাবলা ফাকরেকা। গেনাকা কাবলা ফাকরেকা, যতদিন টাকা পয়সা আছে খরচ করার চেষ্টা করেন, খরচ করার চেষ্টা করেন, দান করেন, ধ্যান করেন, যত যা পারেন। এমন একটা দিন হতে পারে যে আপনার হাতে টাকা থাকবে না, দান করার ইচ্ছা তাও টাকা নাই, গরিব হতে পারেন, গরিব না হয়েও টাকা পয়সার ক্ষমতা সব ছেলেপিলের হাতে চলে গেল। আপনি বড় ধনী লোক, তো বয়স্ক হয়েছেন, এখন আর আপনার হাতে ক্ষমতা নেই, ছেলেপিলা টাকার মালিক হয়ে গেছে। একদিন মসজিদে আলোচনা হয়েছে, মসজিদে একটা কাজ করবে, আপনি 1000 টাকা দিতে চেয়েছেন, বাড়ি এসে বলছেন ছেলেপিলাকে যে 1000 টাকা দিতে চেয়েছি, দিয়ে তোরে বলছে কাজ পাও না, কোনটা টাকা আছে, এখন টাকা দেওয়া যাবে না। ও আপনি টাকা দেওয়ার ইচ্ছা করলেও পারবেন না। কেন পারবেন না? যখন হাতে টাকা ছিল তখন দান করেননি, এখন টাকা আপনার হাতে নাই, আপনি দিতে পারবেন না। অতএব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গেনাকা কাবলা ফাকরেকা, ফকির হওয়ার আগে দান করে দাও। ফকির মানে ছেলেপিলার হাতে ক্ষমতা চলে যাবে। আর একটা কি, সেটা হলো ফারাগাকা কাবলা শুগলেকা, যতদিন আপনার অবসর আছে ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগান। অবসর সময়টাতে বেশি জিকির আজকার করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, দান ধ্যান করেন। এই ব্যাখ্যাটা একটু আগে দিলাম। 5 নম্বর আল্লাহ রাসূল বলছেন হায়াতাকা কাবলা মাউতিকা, মরার আগে জীবনটাকে মূল্যবান মনে করিয়েন। মরার আগে মানুষ কে কখন মরবে জানা আছে কি? কারো জানা নাই। অতএব কে কখন মরবে যখন জানা নাই, তো মরার আগে আগে নিজের আমলটা ঠিক করিয়েন। এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে থাকার আগে মরিও না। তার মানে আপনার কাছে মরণের মনে হয় ক্ষমতা আছে, মরিও না যতদিন না তোমরা পরিপূর্ণভাবে মুসলমান হও। তার মানে আমাদের কাছে কি মরণের চাবিকাঠি আছে? নাই। যখন চাবিকাঠি নাই তো সর্বদা আমাদের ইমানটাকে মজবুত রাখতে হবে। 3 নম্বর একটা হাদিস আপনাদের সামনে পড়ব, দিয়ে বক্তব্যটাকে আস্তে আস্তে গুটিয়ে নেব। কই কই মনির কই মানিরুল? তো যাই হোক, শেষ আপনাদের হাদিস 3 নম্বর হাদিসটা যেটা বলবো সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াতে আর যাই করো, দুনিয়াতে আর যাই বাকলামি করো, দুনিয়াতে আর যাই বাহাদুরি করো, মরে গেলেই তোমার দাপট শেষ। কবরে যা হবে তা তো হবে, তারপরে কিয়ামতের দিন উঠবে সে তো উঠবে, তারপরে হিসাব কিতাব হবে যখন, আল্লাহ রসুল বলছেন ওই দিন মানুষের অবস্থা কেমন হবে। হিসাব যখন হবে সর্বপ্রথম মানুষকে নামাজের হিসাব দিতে হবে, খুনের হিসাব দিতে হবে, এ সমস্ত হিসাব দিতে হবেই। আল্লাহ রাসূল একটা হাদিসে বলছেন লা তাজুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। কত সহজ কথা নয়। যখন হিসাব কিতাব হবে মানুষের, তো 5টা প্রশ্নের উত্তর না হওয়ার আগে ওর পা দুটো হিলবে না। আজকাল আমরা বাড়ি ঘর করলে যেমন রড সিমেন্ট পাথর এই দিয়ে জাম করে দিই, ও আর হিলবে না, কোথাও যেতে পারবে না। তো মানুষের পা রড সিমেন্টে এবং বালিতে পাথর দিয়ে যেমন জাম করে দেওয়া হয়, ও হিলবে না। লাতাজুল কাদামা ইবনে আদম, ও হিলতেই পারবে না। তার মানে এখানে বলতে চাইছে উত্তর দিতে হবে, তারপরে যেতে পারবে। হয় জান্নাত হবে, না হলে জাহান্নাম হবে। কি 5টা প্রশ্ন হবে? প্রথম প্রশ্ন আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে মূল্যবান সময়
তোমার বয়স দেওয়া হয়েছিল 60 বছর 70 বছর। সাবালক হওয়ার আগের বয়সটা আপনাকে প্রশ্ন নাও করা হতে পারে। একজন মানুষ 15 বছর বয়স না হলে সাবালক হয় না। যদি 60 বছরও বেঁচে থাকে তাহলে তাকে 45 বছরের বয়সের তাকে হিসাব দিতে হবে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তার জওয়ানির তাকে হিসাব দিতে হবে, যৌবন কালটা কোথায় কাটিয়েছে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আর তার মাল সম্পর্কে তাকে হিসাব দিতে হবে, কিভাবে মাল অর্জন করেছে, হালাল পন্থায় না হারাম পন্থায়। যদি হালাল পন্থায় করে থাকে ভালো, আর হারাম পন্থায় করে থাকলে তার ইবাদত গ্রহণ হবে না, তার ছেলেপেলের সমস্ত যা রুজি রোজগার আছে সবই হারাম। অতএব এর হিসাবটা কিন্তু খুব কঠিন হবে। ওয়া ফিমা আনফাকাহু, আর মাল যা অর্জন করেছে কোথায় খরচ করেছে, অর্জন করা তার হিসাব এবং খরচ করা তারও হিসাব লাগবে। আর পঞ্চম যেটা প্রশ্ন হবে, ওয়ামা যা আমেলা ফিমা আলিমা, তুমি যা জানতে তা কতটা আমল করেছ। আমাদের মধ্যে যারা আলেম আছে, যারা শিক্ষিত, তাদের আলাদা ব্যাপার, কিন্তু যারা আমরা জাহেল আছি, যারা আমরা অশিক্ষিত, তাদেরও কিন্তু অনেক জানার ব্যাপার আছে। যেমন ধরেন আপনি আজকে শিক্ষিত নন, আমরা অনেকে শিক্ষিত নই, কিন্তু শিক্ষিত না হলে তো আজকে শুনে অনেকটা কথা জানি কি জানি না, যে আমাদেরকে এই করতে হবে, আমাদের এই করতে হবে না, অনেকগুলো আমরা জিনিস জানি। তো এই জানার পরেও কতটা আমল আমরা করলাম। যদি আমল করে থাকি ভালো, তার ভালো রেজাল্ট হবে, যদি মন্দ করে থাকি তার মন্দ রেজাল্ট হবে। অতএব বন্ধুরা আমার, যুবক ভাইরা আমার, আপনাদেরকে বিশেষ করে বলি, 2-4টা যুবক সব সময় মোবাইল হাতে নিয়ে হাঁটতে হাঁটতে নদীর ধারে, আবার কেউ কেউ এই মোড়ে একটা দোকান আছে ওইখানে, কেউ আবার মাঠের মধ্যে নিয়ে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। আজকাল যুবকেরা মোবাইলে যত সময় অপচয় করে, আর পৃথিবীর বুকে আর কোনো জায়গায় এত সময় অপচয় হয় না। এখন বর্তমানে যুবকেরা যত সময় মোবাইলে অপচয় করছে, শুধু যুবক নয়, বড় মানুষেরাও, ছোট বাচ্চারাও মোবাইল না হলে কিছু বুঝে না। অনেক আলেম সমাজও মোবাইলে সময়টাকে নষ্ট করছে। মোবাইলে সময় নষ্ট করতে করতে এমন করছে, সকাল সন্ধ্যা তাদের একরকম, মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি এবং ফেসবুক এ সমস্ত দেখতে আর খেলতে 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 কখন রাত 1টা, 1:30, 2টা হয়ে গেছে, বুঝতেই পারেনি। না খাওয়ার কোনো খোঁজ আছে, না ঘুমের কোনো খোঁজ আছে, কোনো রকমের খোঁজ নাই। এই যে বন্ধু বান্ধব এবং দোস্ত আহবাবের সঙ্গে চলে ফিরে নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করছে, তো এদের অবস্থাটা কি হবে জানেন? কোরআন বলছে, ওয়ায়াউমা ইয়া'আযযুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই সমস্ত যুবকেরা যারা কিছু দুষ্ট দুরাচার, অবৈধ পথে চলা কিছু বন্ধুকে নিয়ে নিজের মূল্যবান সময়কে নষ্ট করলো, কিয়ামতের দিন যখন তারা উপস্থিত হবে আর তাদের হিসাব কিতাব মিলিয়ে দেখবে যে ওদের সমস্ত হিসাব আজকে গোলযোগ, সমস্ত হিসাব আজকে উল্টা পাল্টা, তখন তারা কি করবে? ইয়াজ্জু, তাদের নিজের হাতকে তারা কাটবে, কামড়াবে, আফসোস করবে আর হাই হুতাশ করবে আর বলবে, হায়রে যদি আমরা আলেমদের অনুসারী হতাম, যদি নবীদের কথা মানতাম, নবী রসুলদের কথা যদি আমরা মেনে আমাদের জীবনটাকে শুধরে নিতাম, তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। আর ওরা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা। ওরা বলবে, আমরা যদি উমুককে আমার বন্ধু না বানাতাম, ওই দিন যদি উমুক শয়তানের সঙ্গে না চলতাম, উমুক আমার বন্ধুটার সঙ্গে যদি সময়টাকে নষ্ট না করতাম, তাহলে আজকে আমাকে হাত কামড়াতে হতো না, জাহান্নামে যেতে হতো না, আমার এই অবস্থা হতো না। অতএব সময়কে মূল্য দিয়ে যদি মানুষ, সময়কে মূল্যায়ন করে যদি মানুষ নিজের চিন্তাটা নিজে নিজে করে, তাহলে কিয়ামতের দিন তাকে আঙ্গুল কামড়াতে হবে না, হাত কামড়াতে হবে না, আর তাকে জাহান্নামমুখী হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষের দিকে দোয়া করব, আল্লাহ
তুমি আমাদের মতো হতভাগা মানুষকে, আমাদের মতো অবুঝ মানুষকে, আমাদের মতো কম বুদ্ধির মানুষকে একটু সুবুদ্ধি দাও, সুমতি দাও। অন্তত মানুষের উপকার যদি না করতে পারি তো অন্তত নিজের লাভ লসটা যেন বুঝতে পারি। আমার নিজের লাভ আমি নিজে বুঝবো। আল্লাহ রসুল বলছেন যে তোমরা বলো তো তোমরা নিজের সম্পদকে ভালোবাসো না পরের সম্পদকে? তো সবাই বলবে যে নিজের সম্পদকে ভালোবাসি। তো আল্লাহ রসুল বলছেন যে তোমরাকে দেখছি যে পরের সম্পদকে ভালোবাসছো। পরের সম্পদ মানে এটা নিয়ে টানাটানি করছো যেটা তোমার মরার পরে দুনিয়ার লোক মালিক হবে, আর ওইটা নিয়ে একটুকু চিন্তা ভাবনা করো না যে মরার পরে তোমার সাথে থাকবে। মানে নমাজের কোনো ধার ধারে না, দান ধ্যানের ধার ধারে না, মানে ভালো কাজ করে না। কোথায় জমি কিনতে হবে, কোথায় বেমানিদের টাকা উপার্জন করতে হবে, কোথায় আর কি করতে হবে, এগুলো কে খাবে? ছেলেপিলা। কে মালিক হবে? ছেলেপিলা। এগুলো তো ওয়ার ঘে ধন, আর তোমার ধনের জন্য তুমি চিন্তা ভাবনা করো না। অতএব আল্লাহ রব্বুল আলামিন অল্প সময়ে যা কিছু বললাম, আল্লাহ তুমি ভুল ভ্রান্তি হলে ক্ষমা করিও, এবং ভবিষ্যতে আরও ভালো করে বলার এবং মানুষকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করিও। এবং যেগুলো ক্ষুদ্র জ্ঞানে বললাম মানুষ যেন কম শুনেও একটু বেশি আমল করার চেষ্টা করে। রব্বুল আলামিন আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।